আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, একটা ভিডিওর কনটেন্ট যতই কোয়ালিটিফুল হোক না কেন বা যতই ইনফরমেটিভ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা সেই ভিডিওতে ক্লিক না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানবো না যে ভিডিও কনটেন্টটা আসলে কেমন কোয়ালিটির। কিন্তু এই ভিডিও কনটেন্টের যে কোয়ালিটি কেমন, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখনকার দিনে জাস্টিফাই করি কিন্তু সেই কনটেন্টের থাম্বনেলটা দেখে। যার থাম্বনেল যত বেশি অ্যাট্রাকটিভ এবং লুক্রেটিভ আমাদের মনে হয়, আমরা কিন্তু সেই থাম্বনেলটাতেই ক্লিক করে ভিডিওটা কনজিউম করি। তো অ্যাকচুয়ালি বর্তমান সময়ে থাম্বনেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর যারা আছে শুধুমাত্র তাদের থাম্বনেলকে যথেষ্ট পরিমাণ প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ করার জন্য স্পেসিফিক শুধু থাম্বনেল ক্রিয়েটর রাখা হয় এবং এটার জন্য যথেষ্ট পরিমাণ তারা সময় এবং অর্থ দুই ব্যয় করে থাকে। কিন্তু বর্তমান যুগটা যেহেতু এআই এর যুগ, সো এআই এর যুগে এমন কোনো কিছু নাই যে করা পসিবল না। সো ঠিক তেমনই একটা আজকে আমরা এআই নিয়ে কথা বলব, যেটাতে আপনি একদম ১ থেকে ২ মিনিটের মধ্যে মোটামুটি প্রফেশনাল লেভেলের, অ্যাকচুয়ালি মোটামুটি না, বলতে গেলে পরিপূর্ণ প্রফেশনাল লেভেলের একটা থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারবেন। তো সেই যে এআইটা, সেই এআই মডেলটার নাম হইতেছে পিক্সেলস। সো পিক্সেলস থেকে আপনি এনি কাইন্ড অফ থাম্বনেল আপনি যেকোনো জনরার, যদি বলি স্পোর্টস, মুভি, ডকুমেন্টারি, প্রোডাক্ট রিভিউ, সব ধরনের থাম্বনেল কিন্তু আপনারা চাইলে সেই এআই মডেল দিয়ে বা পিক্সেলস দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই এই পিক্সেলস বা এআই মডেলটা কিভাবে কাজ করে। তো শুরুতে আপনারা যেটা করবেন, pixels.com এটা লিখে চলে আসবেন। জাস্ট এখানে pixels.com লিখে এন্টার দিলে আপনাদের এরকম একটা স্ক্রিন চলে আসবে। তো আমি এখানে দেন লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিতেছি। বাই দ্য ওয়ে, এখানে নতুন একটা আহ, এরকম উইন্ডো চলে আসবে আপনাদের এখানে। তো এইখানে আপনারা যদি চান, আপনাদের এখানে টোটাল ৪টা ফিচার আছে। আমি সবগুলো এখনও ট্রাই করিনি। আমি মূলত থাম্বনেল ক্রিয়েট করার জন্য এই প্রথম যে ফিচারটা আছে, এই ফার্স্টেরটা, দেন সেকেন্ডটা, এই ফিচারটা অত্যন্ত ইন্টারেস্টিং। এটা আমি আপনাদেরকে দেখাবো। এই ফিচারটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা জিনিস। দেন ফেস সোয়াপ, আপনি আপনার থাম্বনেল চুজ করার পরে দেন র্যান্ডম ইমেজ দিল। সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি আপনার ফেসটা সোয়াপ করবেন, তো এখান থেকে কিন্তু আপনি আপনার ইমেজ আপলোড করে আপনি আপনার ফেসটা সোয়াপ করে নিতে পারেন। হুম তো এইখানে ধরেন আমি আমার থাম্বনেলটা ফার্স্টে যে একটা নর্মাল প্রম্পট অ্যাড করে আমি আমার থাম্বনেলটা ক্রিয়েট করে নিতেছি। ধরেন আমি এখানে আমার কিছু প্রম্পট লিখে রাখছি। তো ধরেন আমি এই যে আমাদের যে ফার্স্ট যে প্রম্পটটা আছে, এইটাই ধরেন আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট জেনারেট করার জন্য। দেখি কি হয়। যদি জেনারেটে ক্লিক করি, জেনারেট হচ্ছে, একটু সময় নেবে। এটা মূলত ডিপেন্ড করতেছে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। তো আমার ইন্টারনেট স্পিডটা একটু কম, যেহেতু তো সময় লাগবে হয়তো বা, তাও মোটামুটি ভালোই ফাস্ট মনে হচ্ছে হয়ে যাবে। আমি একটু ওয়েট করি কিছুক্ষণ। এই যে দেখেন আমাদের কিন্তু যদি বলি, এই জায়গায় আমাদের কিন্তু থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেল এবং দেখেন অত্যন্ত প্রফেশনাল লাগতেছে। আপনি এখানে যদি চান যে ডাউনলোড করবেন, তো সেক্ষেত্রে থাম্বনেলটাকে ডাউনলোড করতে পারেন। আপনি যদি চান যে না আপনি এখানে এডিট করবেন, তো এডিটও করতে পারেন এই থাম্বনেলে। কোনো একটা কিছু যদি চান যে এডিট করবেন এখানে, আপনি যদি চান যে না আপনি আপনার ফেস সোয়াপ করবেন, বাই দ্য ওয়ে, আপনি আপনার ফেস সোয়াপ করার জন্য এইখানে দেখেন পার্সোনা যে ফিচারটা আছে, এই জায়গায় আপনার পার্সোনাটা অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, এখানে পাবলিক একটা পার্সোনা থাকবে, যেটা ডেমো একটা পার্সোনা র্যান্ডম। এখন আপনি যদি চান যে এখানে আপনার নিজের মতো করে একটা পার্সোনা ক্রিয়েট করবেন, তো এখানে দেখেন আপনি আপনার পার্সোনা ক্রিয়েট করতে পারবেন। এখানে পার্সোনা ক্রিয়েট করার জন্য আপনাকে 200 ক্রেডিটসের মতো খরচ করতে হবে। বাই দ্য ওয়ে, আপনি $1 যদি এটা কিনে নেন, পারচেস করেন, সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালি 100,000 ক্রেডিটের মতো পাবেন, যেটা অনেক, এটা অনেক বেশি ক্রেডিট। এটা দিয়ে আপনি যদি বলি যে আপনি ইজিলি ধরেন মানে কোনো প্রতি থাম্বনেল ক্রিয়েটের জন্য 10 ক্রেডিট করে লাগে, তাহলে আপনি চিন্তা করেন মিনিমাম তো আপনি 100 থাম্বনেল ক্রিয়েট করতে পারবেনই। সো আরও দেখা গেছে যে সেক্ষেত্রে আরও আপনি পরবর্তীতে ক্রেডিট পারচেস করতে পারেন আপনার যে যতটুকু দরকার সেই অনুযায়ী। তো এখানে আমি দেখাইতেছি না কীভাবে পার্সোনা ক্রিয়েট করতে হয়, কারণ আমি অলরেডি পার্সোনা ক্রিয়েট করে রাখছি। এই জায়গায় আপনি আপনার পার্সোনার নাম দিবেন। মিনিমাম 10টা ইমেজ দিতে হয়। তো আমি 10টা না, আমি 20টা ইমেজ দিছি। আমি প্রিফার করি 20টা দেওয়াই ভালো। এবং বিভিন্ন ইমোশনের ইমেজগুলা দিবেন। আপনার দেখা যায় আপনি স্মাইলি ফেসের ইমেজ দিবেন, যে আপনি আপনার আপসেট ফেসের ইমেজ দিবেন, আপনি আপনার ফুল বডির একটা ইমেজ দেবেন। বিভিন্ন ইমেজ দিলে সেক্ষেত্রে ওদের পার্সোনার ইমেজটা জেনারেট করতে ইজি হয়। তো এইখানে আমি আমার পার্সোনা যদি জেনারেট করছি, তো এই জায়গায় আমি আমার পার্সোনার সাথে কি করব, আমি আমার ইমেজটাকে সোয়াপ করে নিব। এখন আমার পার্সোনা যদি বলি, এই যে লাভবাহিক নাম, এটাতে আমি পার্সোনা ক্রিয়েট করছি, এই জায়গায় আমি জেনারেট করব। তো এই ক্ষেত্রে কি হবে, আমার পার্সোনার সাথে ইমেজটা সোয়াপ করে নিবে। দেখেন এখন কিন্তু আমার যে ইমেজটা আছে সেই ইমেজের সাথে একদম কত হাই কোয়ালিটির ইমেজ, জাস্ট একবার দেখেন। আমার যে ইমেজটা আছে হুবহু সেই ইমেজের সাথে কিন্তু এই ইমেজটা সোয়াপ করে নিছে। আই মিন যে এই অ্যাভাটারটা আছে, অ্যাভাটারের সাথে আমার যে অ্যাভাটারটা আছে একদম রিয়েল ফেসের সাথে আমার সোয়াপ করে নিছে, একদম এক্স্যাক্টলি সেম টু সেম।
এখন আপনি যদি চান যে এখানে আপনার এটা ভালো লাগতেছে না। আপনি চাইতেছেন যে না আমার এই থাম্বনেইলটা ভালো লাগতেছে না। আপনি আরো ডিফারেন্ট কিছু ট্রাই করবেন। তো সেক্ষেত্রে দেখেন আপনাদের এখানে একটা ফিচার আছে। এই যে আ কোথায় গেল? সরি এইখানে না, এই জায়গায়। আপনি যদি চাচ্ছেন যে এটা আসলে ১ম দিকে করে নেওয়া দরকার ছিল। আপনি চাইতেছেন যে আপনার যে এইটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। মানে আপনি আপনার ইমেজটাকে সোয়াপ করার পর এটা আসছে। আপনি চাইলে এইখান থেকেও এডিট করতে পারেন। যদি আপনি এখানে এডিট করেন, এইখানে বাই দ্য ওয়ে টিউটোরিয়াল দেওয়া আছে। এটা আপনি যদি পারেন দেখে নিবেন, কোনো সমস্যা নাই। আমি দেখে নিয়েছি অলরেডি। আমি চাইতেছি যে আমার এই যে এই লেখাটা আছে, এই লেখাটাকে আমি অন্য কিছুতে ট্রান্সফার করব। লাইক এই যে লেখাটা আছে $100, তো আমি চাইতেছি যে এটাকে দিতে, যে লাইক কি দিব? $500 $500 আমি দিতেছি। এখন যদি আমি এটাকে চেঞ্জ করি তাহলে লেখাটা এটা আমার লেখার সাথে যে অংশটুকু আপনি যে অংশটুকু আপনি সিলেক্ট করবেন মূলত সেই অংশটাই কিন্তু এখানে আসবে। তো আমি যদি চাই এটাকে চেঞ্জ করব, তো এটা কিন্তু এখন সোয়াপ হয়ে যাবে এই জায়গাটায়। দেখেন, এখন কিন্তু আমাদের এই যে লেখাটা ছিল, এটা চেঞ্জ হয়ে কিন্তু জাস্ট এই লেখায় কনভার্ট হয়ে গেল। তো এরকম আপনি যেরকম চান সেই অনুযায়ী আপনি আপনার লেখা বা আপনি আপনার যে অংশটুকু চাইতেছেন যে আপনি চেঞ্জ করবেন, সেই অংশটুকু আপনি এই যে ইজিলি এই জায়গায় এসে, এই জায়গায় বিভিন্ন ফিচার আছে বাই দ্য ওয়ে। এখানে রেক্ট্যাঙ্গেল ফিচার আছে। আপনি এখানে চাইলে ব্রাশ ফিচার দিয়ে সাইজ করে নিতে পারেন। যদি আপনি ব্রাশে ক্লিক করেন, দেন ব্রাশ সাইজ আপনি এখান থেকে, সরি এখানে ব্রাশে ক্লিক চুজ হয় নাই। এখানে আপনি ব্রাশ দিয়ে চাইলে, কি ব্যাপার চুজ হচ্ছে না এখনো? সরি এটা ব্রাশ। হ্যাঁ, আপনি যদি চান যে এই ব্রাশ সাইজ চুজ করবেন, সেক্ষেত্রে আপনি ব্রাশ দিয়ে চুজ করতে পারেন। আবার আপনি যদি চান যে এখানে আপনার যে কি বলে যে ইরেজার আছে, ইরেজার সেকশনটা আপনি এখানে ক্লিন করে দিবেন, সেটা আপনি ক্লিন করতে পারবেন। আপনার যে সেকশনটা দরকার আপনি ওই সেকশনটা চুজ করে জাস্ট নিজের মতো করে আ আপনি আপনার আ যে অংশটুকু এডিট করা দরকার এখানে প্রম্পটটা লিখে জেনারেট করলেই কিন্তু আপনার এডিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে এটা ক্রস হচ্ছে না কেন? চুজ উইদাউট সেভিং, আচ্ছা ক্লোজ উইথ, আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এই জন্য সমস্যা হয়েছে। এটা ডিলিট করলে এটা আগের সব জায়গায় চলে আসবে। ক্লোজ করে দিলাম। এখন আচ্ছা এবার চলুন আমরা এই যে এই সেকশনটা চলে যাই। রিক্রিয়েট, এই রিক্রিয়েট সেকশনটাতে চলে যাই। এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, আগেই বলছি। এইখানে দেখেন আপনি যে জিনিসটা করতে পারেন, ধরেন আপনার কোনো একটা ইউটিউবারের থাম্বনেল আপনি চাইতেছেন যে হুবহু ওইটার মতো আপনি থাম্বনেল, একদম প্রফেশনাল একটা থাম্বনেল আপনি নিতে চাচ্ছেন, যে আপনি আপনার কোনো ইউটিউবারের পছন্দের ইউটিউবার থাম্বনেল থেকে আপনি ইনফ্লুয়েন্স হয়ে ওনার মতো কোনো থাম্বনেল ক্রিয়েট করতে চাচ্ছেন। শুধু আপনি আপনার পার্সোনার সাথে ইমেজটা চেঞ্জ করে দিবেন, সেটাও পারবেন। ধরেন আমি যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে আমি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেল যদি চলে যাই, এখানে ধরেন আমার ওনার অনেকগুলো থাম্বনেল আছে। আমি ওনার ভিডিওতে চলে যাবো, মিস্টার বিস্টের থাম্বনেল চলে, ওনার অনেকগুলো থাম্বনেল আছে। এখান থেকে দেখেন আমার কোন একটা থাম্বনেল পছন্দ হলো, কোন একটা থাম্বনেল। ধরেন আমি যদি বলি সে ফর এক্সাম্পল যে আমার এই থাম্বনেলটা ভালো লাগছে, এই থাম্বনেলটা ভালো লাগছে। আপনি কি করবেন যে এই যে থাম্বনেলটা আছে এটার উপরে ক্লিক করবেন। জাস্ট এইটার এখানে যে আপনার যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। এটা কপি করে জাস্ট কিচ্ছু না, এই জায়গায় এসে বসায় দিবেন। এই জায়গায় এসে বসায় দিয়ে আপনি যদি জেনারেটে ক্লিক করেন, বাই দ্য ওয়ে এখানে আপনি আপনার পার্সোনা যদি চান পার্সোনা বসাতে পারেন। আমি পার্সোনা বসায় রাখছি। এইজন্য হয়তো আমার যে পার্সোনা, আমার যে ছবিটা আছে সেটাই চলে আসবে। এখানে আপনি যদি চান যে ইমেজ আপলোড করবেন, ইমেজ আপলোড করে আপনি ধরেন আপনার নিজস্ব একটা থাম্বনেল আপনি আগে ক্রিয়েট করে রাখছেন, ওটার সাথে সোয়াপ করবেন, সেটাও পসিবল। তো আমি যদি এখন জেনারেট করে দেখেন, দেখেন একদম হুবহু ব্যাপারটা কি হলো? জাস্ট মিস্টার বিস্টের ইমেজটাকে চেঞ্জ করে হুবহু আমার ইমেজটাই দিয়ে দিল। ব্যাপারটা কত ইন্টারেস্টিং না? জাস্ট এইটা একদম জাস্ট একটা ডেমো। আপনি যদি চান যে এইটাকে পরবর্তীতে আরও নিজের মতো করে চেঞ্জ করবেন, বা এই যে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই ইমেজের আপনি যেটা চান না ইমেজটা ভালো হয়েছে কিন্তু আমি যেটা চাই একটা ডিফারেন্ট কিছু। তো সেক্ষেত্রে দেখেন আপনি যে রেডো যে এই অপশনটা আছে যদি ক্লিক করেন, নতুন আরেকটা জেনারেট করবে। দেখছেন? এই জায়গায় কিন্তু কি করছে? একটু ডিফারেন্ট করে জেনারেট করছে। তো এরকম আরো অনেক ধরনের ফিচার আছে। আপনি যদি চান যে এইখানে আ যদি বলি যে আরো কিছু এডিট করতে চান, এই জায়গায় আপনি চাইতেছেন যে এই যে সেকশনটা আছে হেল্প, এই সেকশনটা আপনি উঠায় দিয়ে থ্যাংক ইউ লিখতে চান, সেটাও কিন্তু পসিবল। এই যে আগের মতোই আমরা জাস্ট কি করব? এইটাকে চেঞ্জ করব।
আপনি যদি চান এরকম আরো অনেক ধরনের আ নিজেদের মতো করে আরো অনেক রকম কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট আমি ডেমোগুলা দেখালাম। আপনি যদি চান যে এটা আরো এক্সপ্লোর করবেন, সেক্ষেত্রে এই জায়গায় আরো এক্সপ্লোর করতে পারেন। বিভিন্ন ধরনের এক্সপ্লোরিং অপশন আছে। আপনি যদি চান যে আপলোড করবেন, সেটাও পারবেন। যদি চান যে আরো করবেন, আ লিঙ্ক দিবেন, সেটাও পারবেন। এই অনুযায়ী আপনি নিজের মতো করে আরো এক্সট্রা প্রম্পট এড করে নিজের মতো করে কাজ করতে পারবেন। সো এই আপাতত এতটুকুই। আর আপনি যদি চান যে এই ক্ষেত্রে বাই দ্য ওয়ে এখানে ক্রেডিট এড করতে পারেন, বিভিন্ন ফিচার আছে। আম তো আপনি মনে করি যে ১ম দিকে আপনি যে $১ দিয়ে আপনি যদি কষ্ট করে $১ দিয়ে পারচেজ করে নেন, এখানে আপনি 100,000 ক্রেডিটস এর মতো পাবেন, যেটা মোর দ্যান এনাফ। আমি অ্যাকচুয়ালি বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজের সমস্ত ক্রেডিটই অলমোস্ট খরচ করে ফেলছি। আমি রিসেন্টলি আবার ক্রেডিট এড করব। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যথেষ্ট ইনফরমেটিভ মনে হয় এবং যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো একটা ভিডিওতে। আনটিল এন্ড নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।